হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর আবার চলে এসেছি। এবার আর একটা নেশা হয়ে গেছে এমন, না ভিডিও মাঝে মাঝে না একদম ছেড়ে দিলে ভালোও লাগে না, আর চেষ্টাও করি আমি। আর অনেক সময় কি হয়, এক এক সময় কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে যায় যে তখন আর ভিডিও করার সময়টা পাই না। আর মানে এগুলো করতে গেলে একটা ভালো এনার্জির দরকার লাগে। তো যাই হোক, আজকে আমি এবার সকালে উঠে যা কাজ থাকে সেগুলো তো সারতেই হবে। বাইরে জল টল দেওয়া, গাছ টাছগুলো একটু দেখা টাকা, এগুলো তো করি রোজই, ওটা আমার নেশা। আর এবার আমি চলে এসেছি চা করতে। আর একটা লাল কাপড় দিয়ে গ্যাসটা প্রথমে আমি ঢাকা দিয়ে রাখি, সেগুলোকে করব। আর প্রথমে সবার আগে আমি কি করব, দুধটা বার করে রাখলাম। আর দেখো কতটা সর হয়েছে, সরটা একদম ভালোভাবে মানে বসে গেছে। এইটাকেই আমি রোজ তুলে রেখে দিই, তুলে তুলে। এর আগেও ঘি বানিয়েছি, মাখন বানিয়েছি, তোমরা দেখেছো। দেখো কত মোটা সর, কী সুন্দর হয়ে পড়েছে। আর এটাকে পুরোটাই আমি তুলে রেখে দেবো। আর রোজ রোজ তো আর সম্ভব হয় না, অনেকটা জমে গেলে রোজ এতটুকুই করে জমতে থাকে, সেটাকে একদিনে মানে এবার এই ক্যানটা ভর্তি করব। ভর্তি করে তারপরে এটার মধ্যে মানে দেখব কতটা হয়, সেই জন্য এই ক্যানটা বাড়িয়েছি। আর বেশি দিন মাখন করতে গেলে বেশি দিন আবার রাখা যাবে না, ফ্রিজে থাকলেও তবুও কিন্তু বেশি দিন রাখাটা ঠিক হবে না। মাখনটা যেহেতু এটা ঘিটা জাল দিয়ে করা হয়, ওটা তো কাঁচাই থাকে, সেই জন্যে। তো যাই হোক, এবার আমি যে যেভাবে করে সেটা যার যার ব্যাপার। আর আমি যেভাবে করলাম সেটা করি, সেটা বলে দিলাম। আর এখন আমি এবার চা বসাচ্ছি। আজকে মা আসছে, বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে আবার আসছে। চোখ অপারেশন করেছিল, তো তা আবার চেক আপের জন্যে ডেট আছে, সেই জন্যে আসছে বাধ্যগত, নাহলে বলছিল আসবে না। তো এখন আমি এবার চা বসিয়ে দেবো। আর আমি গ্যাসটা রাত্রেবেলা আমরা কি করি, খাওয়া দাওয়ার পরে মানে রান্নাঘরে যখন কোনো কাজ থাকে না, তখন এই লাল শালু কাপড়টা দিয়ে চাপা দিয়ে রেখে দিই। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, চা বসিয়ে দিই। মা ফোন করলো, বললো স্টেশনে আছে, আসছে, ভ্যান ধরে নিয়েছে এতক্ষণে অলরেডি। তো এবার আর আমার এই জায়গাটা এমনই জায়গা, আমি যতই সাইলেন্স মুডে থাকি না কেন, তাও বাইরের আওয়াজ আসতেই থাকে। ফুট করে গাড়ি যাচ্ছে, হর্ন দিচ্ছে, তারপরে চতুর্দিকের ঘন্টায় মানে কিছু না কিছু আওয়াজ হতেই থাকে, কিছু করার নেই। আর চা হয়ে গেছে। এবার মানে রান্নাটাও যত তাড়াতাড়ি পারি করার চেষ্টা করি, কেন একসঙ্গে দুটো কড়াই বসিয়ে নিই, কেন তাড়াতাড়ি যাতে হয়, আবার এগুলো সেরে দোকানে যাব। তো ওই জন্য মাছটা একদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে এবার আমি এটা ছোলার ডাল ঘুগনি করব। তা সে একদম অল্প করেই করব, যে রুটি দিয়ে খাওয়ার মতন, সেটা বসিয়ে দিচ্ছি। তা মাছটা ভাজা হতে হতে ততক্ষণে এদিকে ফোড়ন দিয়ে নিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ডালটা সিদ্ধ করা ছিল, সেটাও দিয়ে দিলাম। মানে আমি যত তাড়াতাড়ি, মানে কিভাবে যে তাড়াতাড়ি রান্না করি আর কত শর্টকাটে যে করি, তোমরা চিন্তা করতে পারবে না। তোমরাও এইভাবে করবে, দেখবে অনেকটা সময় বাঁচে। ওই সারা দিন রান্না নিয়ে বসে থাকে, এই রান্না করব করতে করতে মানে দিন কেটে যায়। কত যে রান্না থাকে, লোকে যত রান্নাই থাকুক না কেন, আমার 1 থেকে 1.5 ঘন্টা, বড় জোর খুব বেশি যদি সেরকম কোনো আয়োজনের ব্যাপার থাকে তখন হয়তো একটু বেশি টাইম লাগে। নাইলে আমি কোনো সময় 1-1.5 ঘন্টা মানে ওপরেই উঠি না রান্না, সে বাড়িতে থাকলেই কি, আর আমি রান্না করে পার্লারে গেলেও বা কি। আমার বরাবরই রান্না নিয়ে ওই সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আর এটা আমার একটা নেশা হয়ে গেছে, সময়টা এমনই হয়ে গেছে, প্রত্যেক দিন একই টাইমে করতে করতে না, আর বেশি ওই সারাদিন রান্না নিয়ে পড়ে থাকতেও ভালো লাগে না। তো ডালটা ওদিকে ফুটতে আছে, এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা এখনকার কাঁচা লঙ্কাগুলো না একদমই ঝাল না, একদমই ঝাল না, মানে মনে হয় যেন সে ঘাস সিদ্ধর মতো, মানে ডাটা সিদ্ধর মতন লাগতে থাকে। একটু ঝাল না হলে ভালো লাগে, আর আমরা না ঝালটা একটু বেশিই খাই। তো যেটুকুনি ঝাল হবে। আর এমনি তো আমাদের দিদি খায় না যদিও, আর ও তো একদম বাচ্চা মানুষ, ঝাল খেতেও পারে না। আর ও তাছাড়াও কি মানে কি বলবো, একদমই ঝাল থাকে না। তবুও আমি খাওয়ার সময় আবার 2-1টা লঙ্কা ডলেও খাই, এরকমও হয়। আর এদিকে কুলেখাড়াগুলো আমি কেটে রেখেছি, যে শুক্তো করব পরে। মা একটু শুক্তো টুক্তো এগুলো সবজি টবজি ভালো মানে পছন্দ করে, ভালোবাসে, আমরাও পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে অত 3-4 পদ করতে পারি না। আর ডালটার মধ্যে যেটা ঘুগনি বসিয়েছি, তার মধ্যে একটুখানি আমার নারকেল কোড়ানো ছিল, তাই নারকেল কোড়ানোগুলো দিয়ে দিলাম। তো
তো আর একটু রেখে দিলাম, আবার যদি কখনো আর এতটা রয়েছে তো বেশি দিলেও ভালো লাগবে না। তো ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা বসিয়ে নিয়েছি, মাছ ভাজা করে নিয়ে আলাদা সরিয়ে রেখেছি। আর একটুখানি মাছের মাথা ছিল, সেটাও আলাদা করে ভেজে রেখেছি। তো ওটা ভাবছি যে একটু পুঁই শাক আছে, অল্প একটু পুঁই শাক আছে, সেটা দিয়ে করব। আর এদিকে মাছটা আলু দিয়ে একটু রসা টাইপের করব। তো এবার জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব আলাদা আলাদা করে অহনা বেটে গুছিয়ে রেখেছে। আর ও অনেকটাই আমাকে হেল্প করে দেয়, যদিও তাও অনেক সময় আবার মুখও খেয়ে যায়, কেন না হয়তো তাড়াহুড়োর সময় একরকম বলি, আর সবথেকে বড় কথা কি থতমত খেয়ে যায়, মানে কি করবে দিশা খুঁজে পায় না। আমাদের যেমনি একটা অভ্যস্ত ধাতস্থ হয়ে গেছে আমরা, কোনো ব্যাপার না, কিন্তু ওর কাছে সেটা না। ও খুব, তরকারিটা অলরেডি বসানো হয়ে গেছে, কষিয়ে টষিয়ে এবার আমি রেখে যাব, তারপরে অহনা বাকিটা সামলিয়ে নেবে। আর এখনও আর একটা তরকারি বসানো বাকি আছে, কচু আলু তরকারি হবে, ওটা কচু মা খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম যে আসছে যখন তবে কচু তরকারিটাও করি। কচুটা অনেক দিন ধরে কিনে রাখা রয়েছে। তো এখন এটা জল টল দিয়ে ফুটতে থাকবে, ততক্ষণে আমি রেডি হয়ে নেবো। এখন পার্লারে অলরেডি 10টা বেজে গেছে, পার্লারে যাওয়ার টাইম হয়ে গেছে। আর দিদিও খুব ডিস্টার্ব করছে, কথাগুলো আমি মানে ভিডিও কিছুতেই করতেই পারছি না, টানাটানি করছে সমানে আমাকে পিছন দিয়ে ধরে ধরে, দিদি কোলে নাও করে, তা যেমন তেমনভাবে করলাম। এবার কচুর তরকারিটা বসিয়ে আমি রেডি হয়ে নেব, নিয়ে বেরিয়ে পার্লারে চলে যাব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আলুগুলো প্রথমে ভাজা ভাজা করে নেব, তারপরে কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে অহনাকে সব কিছু বলে যাব, ও দেখিয়ে বুঝে নামাবে। আর এখন এমনি এত বর্ষাকাল পড়েছে, এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক নেই, তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, কেন আবার কখন বৃষ্টি এসে যাবে, আবার দোকানে যেতে দেরি হবে, আটকা পড়ে যাব। এখন আজকের মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।